জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই। তো ফাইনালি দ্য বস ইজ রিটার্ন। জিয়া বন্ধুরা, আফরিন নিশোর দাগি মুভির টিজার ড্রপ করেছে। জিয়া বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো আফরিন নিশোর সেই দাগি মুভির টিজারটা নিয়ে। জিয়া বন্ধুরা, আফরিন নিশোর দাগি মুভি একদম মাসি আবদারে কাম ব্যাক করেছে। অনেকে বলছিল যে আফরিন নিশো আর কাম ব্যাক করবে না, সাকিব খানের সেই বরবাদ মুভির টিজারের ভয়ে অলরেডি সে লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু ভাই রে ভাই, কি বলবো, যে টিজার নিয়ে কাম ব্যাক করেছে ভাই, সেটা বলাইতে পারে যে দ্য বস ইজ ব্যাক, দ্য বস ইজ রিটার্ন। বস তো বসই হয়, ঠিক টাইমে ঠিক জায়গায় কোন জায়গায় গোল দিতে হয় সেটা বস জানে। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলে নেব যে আফরিন নিশো সেই টিজারটা নিয়ে। জিয়া বন্ধুরা, প্রথমেই আমরা টিজারের ভিতর দেখতে পাই যে আফরিন নিশো নিজেকে বলছে এবং নিজেকে তিনি প্রেজেন্ট করছে যে তার বাবা নিজেকে তিনি প্রেজেন্ট করছে এবং তিনি মনে করছে তার বাবা তাই কি বলেছিল। তার বাবা বলেছিল যে নিশো জীবনে কিছু করে দেখা। জিয়া বন্ধুরা, এবং তার জীবনের লক্ষ্যই ছিল যে একটা কোনো কিছু করে দেখানো। কিন্তু তার লাইফে এমন একটা মোড় আসে যে তাকে জেল খাটতে হয় এবং জেলের ভিতর প্রচুর মার পড়ে তার উপর, এবং সেই তার উপর যে ধাব্বাটা পড়ে যে দাগি জিয়া। এবং তার নেক্সট পরবর্তী পার্টি আমরা দেখতে পাই যে নিশোকে সকলে সে সাবাস দিয়ে, মানে গায়ে হাত দিয়ে তাকে বাহবা জানাচ্ছে। জিয়া বন্ধুরা, বেসিক্যালি সেটা শাহরুখ খানের সেই রেস সিনেমার মতো। জিয়া বন্ধুরা, বেসিক্যালি আমাকে এই সিনটা দেখার পর আমাকে সেটাই লেগেছে, শাহরুখ খানের রেস সিনেমাতে সবাইকে বাহবা দিয়েছিল, সেই রকমটাই নিশোরও বাহবা দিয়েছে। এবং পরবর্তী অ্যাকশন এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে আফরিন নিশো ম্যাক্সিমাম 50 থেকে 60টা বাচ্চাদের তিনি উদ্ধার করছে বা তাদেরকে রেস্কিউ করছে। জিয়া বন্ধুরা, এবং তিনি যে লুকে প্রেজেন্ট করছে অসাধারণ, একদম মাসি টাইপের। টিজারের ভিতরে আর একটা আমি লক্ষ্য করলাম যে টিজারের ভিতরে যে গাড়িটার উপর পুরো আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং দোলনাটা যেভাবে আগুন জ্বলছে এবং দোলনাটা যেভাবে ঝুলছে সেটা আমাকে একদম মারাত্মক লেগেছে। জিয়া বন্ধুরা, টিজারের ভিতর পরিচালকরা নতুন কিছু করার চেষ্টা করছে। বন্ধুরা, হ্যাঁ, বলাইতে পারে যে আফরিন নিশো কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার কিন্তু লোক নয়, তিনি কিন্তু সাকিব খানে একদম টক্কর দেওয়ার মতো লোক। জিয়া বন্ধুরা, সাকিব খানের প্রিয়তমার সঙ্গে সেই আফরিন নিশোর সুরঙ্গ মুভিটা একদম টক্করে লড়েছিল, এবং সেই মুভিটা সাকিব খানের প্রিয়তমা তো অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, কিন্তু সেই সুরঙ্গ মুভিটাও অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু আবারও সাকিব খান, অনেকে বলছিল যে হয়তো নিশো পালিয়ে যাবে, কিন্তু নিশো তো পালানোর কথা নয়। নিশো বস ইজ ব্যাক, অলরেডি তিনি চলে এসছে। তবে হ্যাঁ, টিজারটা আমাকে ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যে সাকিব খানের বরবাদের সঙ্গে পারবে কি বড় টাক্কর দিতে। তবে এই মুভি আমরা টিজারটা দেখার পর আমি যতটুকু বুঝলাম যে এই টিজারটা দেখার পর এই মুভির অ্যাকচুয়ালি কাহিনীটা কি সেটা একটুও বোঝা যাচ্ছে না। জিয়া বন্ধুরা, তবে হ্যাঁ, ওভারঅল টিজারটা ভালো আছে। যদি কাহিনী ভালো থাকে তাহলে এই মুভিটাও হিট পাবে। এবং একটা জিনিস দেখার বিষয় হবে যে সাকিব খানের বরবাদ মুভি এবং আফরিন নিশোর সেই দাগে মুভির বিচাবিচি সেই জঙ্গলি মুভিটা, সিএমের জঙ্গলি মুভি তো পিছিয়ে যাবে না। জিয়া বন্ধুরা, এটা একটা কিন্তু ভয়ের কারণ আছে। সাকিব খানের তুফান মুভির ভয়ে জঙ্গলি মুভি অলরেডি পিছিয়ে গেছে, আবার যদি সে পিছিয়ে যায় তাহলে তো মার্কেট পুরো শেষ করে দিবে। এবং আফরিন নিশোর প্রডিউসাররা অলরেডি বলে দিয়েছে যে এই মুভির বাজেটটা একদম কম বাজেট, লো বাজেটের মুভি। যেহেতু লো বাজেটের মুভি এবং লো বাজেটের মুভি হিসাবে যেরকম টিজার দেখলাম একদম ফাটাফাটি হয়েছে। এই টিজারটা ভালো লেগেছে, তার মানে এই নয় যে সাকিব খানের বরবাদ মুভির সঙ্গে কম্পেয়ার করা যাবে। বন্ধুরা, এই মুভি যদি স্টোরি এবং কাহিনী যদি একদম ভালো সেই লেভেল হয় তাহলে এই মুভিটাও অলরেডি হিট হবে। আর সাকিব খানের বরবাদ মুভির কথা কি বলবো ভাই, তিন মুভিতে অল টাইম ব্লকবাস্টার হবে। সাকিব খানের বরবাদ মুভি আর আফরিন নিশোর দাগ মুভির টিজার নিয়ে কম্পারিজন একটা ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। আমাকে এই টিজারটা একদম ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।